বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পরিচালক চেয়ারম্যান এবং পরিচালক বিন্দু, শেয়ার হোল্ডার বিন্দু, সুধী বিন্দু, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার, আসসালামু আলাইকুম। ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 33 বার্ষিক সাধারণ সভায় আপনাদেরকে জানাই সুস্বাগতম। পৃথিবীর সমস্ত দেশ অঞ্চল দুর্যোগকালীন সময় অতিক্রম করছে। করোনা মহামারীর কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী গত বছরের ন্যায় এই বছরও ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে। দেশের বিভিন্ন অঞ্চল বিদেশ থেকে সময় করে এই মহতী অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। 1987 সনের 11ই নভেম্বর ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবন্ধিত হয় এবং 17ই নভেম্বর তারিখে বীমা জগতে এক যুগান্তকারী সেবা প্রদানের প্রত্যয় নিয়ে তার যাত্রা শুরু হয়। এই বছর আপনাদের কোম্পানি 34 বছরে পদার্পণ করেছে। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এই দেশের অবিস্মরণীয় ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম বাণিজ্য মন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বীমাবিদ, কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম এম.আর. সিদ্দিকীকে, যার যোগ্য নেতৃত্বে এবং দেশের স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পপতি, অভিজ্ঞ উদ্যোক্তা পরিচালক পরিষদের সার্বিক প্রচেষ্টায় এই কোম্পানি প্রতিষ্ঠা লাভ করে। আমরা আরো স্মরণ করছি সাবেক চেয়ারম্যান এম.এ. মতিন, আলহাজ রফিকুল আনোয়ার এমপি, আলহাজ আহমেদ শফি, সাবেক পরিচালক এম জহিরুদ্দিন খান, সাবেক পরিচালক জনাব শাহনওয়াজ চৌধুরী, নিরপেক্ষ পরিচালক জাতীয় অধ্যাপক ডক্টর এম.আর. খান সহ কোম্পানির জন্মলগ্ন থেকে যারা কোম্পানির সাথে বিভিন্নভাবে যুক্ত ছিলেন। এই কোম্পানির জন্মলগ্ন থেকে বীমা গ্রহীতাদের সম্পত্তি ঝুঁকি গ্রহণপূর্বক সর্বোত্তম সেবা প্রদান করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা কোম্পানিতে উপনীত হয়েছে। আমি আজকের সভায় উপস্থিত পরিচালক পরিষদের সদস্যবৃন্দকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে সবাই উপস্থিত আছেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব ইনামুল হক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল খালেক, বীমা দাবি কমিটির চেয়ারম্যান আলহাজ সবিরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান জনাব সফরাজ হুসাইন, নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক জনাব জয়নুল আবেদিন জামাল, পরিচালক খাদিজাতুল আনোয়ার এমপি, পরিচালক মমতাজ বেগম, পরিচালক মুর্শেদুল শফি, পরিচালক তৌফিকুল ইসলাম চৌধুরী, পরিচালক তৌহিদুল আলম, পরিচালক এ.কে.এম. জিয়াউদ্দিন চৌধুরী, পরিচালক হাসিনা বানু, পরিচালক আবরারুল হক, পরিচালক এ.কে.এম. ফারাজ করিম চৌধুরী, পরিচালক জিয়াউদ্দিন, নিরপেক্ষ পরিচালক জনাব জামাল আব্দুল নাসির চৌধুরী এবং নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। আরো আমাদের সাথে উপস্থিত আছেন কোম্পানির উপদেষ্টা এ.কে.এম. সরওয়ার্দী চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক এ.এম. মহিউদ্দিন চৌধুরী। আমি কোম্পানি সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন। এখন আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য পরিচালক জনাব জয়নুল আবেদিন জামালকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا
وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وجهك الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العظيم السلام عليكم ধন্যবাদ স্যার। এই বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী পালিত হচ্ছে। 1975 সনের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ওনারা শহীদ হয়েছেন, তাহাদের রুহের মাগফিরাত কামনা। এছাড়াও কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মরহুম এম.আর. সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান এম.এ. মতিন, আলহাজ রফিকুল আনোয়ার এমপি, আলহাজ আহমেদ শফি নিরপেক্ষ পরিচালক, জাতীয় অধ্যাপক ডক্টর এম.আর. খান পরিচালক, জহিরুদ্দিন খান সাবেক ব্যবস্থাপনা পরিচালক, এন.এইচ. সিদ্দিকী সহ যে সমস্ত পরিচালক বিন্দু ইন্তেকাল করেছেন, কোম্পানির জন্মলগ্ন থেকে যে সমস্ত কর্মকর্তা ইন্তেকাল করেছেন, সকলের রুহের মাগফিরাত কামনা এবং মহামারী করোনা আক্রান্ত পরিচালক, শেয়ার হোল্ডার, কোম্পানির কর্মকর্তা কর্মচারী দ্রুত আরোগ্য লাভ, বিশেষ করে যাদের জন্য দোয়া করার কেউ নয় তাদের জন্য দোয়া, এবং কোম্পানির পরিচালক, শেয়ার হোল্ডার, কর্মকর্তাদের সুস্বাস্থ্য কামনা, পৃথিবীব্যাপী চলমান মহামারী করোনা থেকে মুক্তি লাভ ও কোম্পানির উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন দোয়া পরিচালনা করার জন্য কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব ইলিয়াস সিদ্দিকীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে দোয়া কবুলের জন্য আল্লাহর প্রেরিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে 3 বার দরুদ শরীফ পড়ি, একবার সূরা শিফা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله يا الله ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি পরিবারের যত সদস্যা দুনিয়া থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে আল্লাহ তাদের কষ্টের বিনিময়ে আজকে আমরা ভোগ করছি। ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ তোমার পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে ইয়া আল্লাহ দরুদ পাঠ করেছি। ইয়া আল্লাহ তোমার কোরআনের থেকে আল্লাহ সূরা শিফা পাঠ করেছি। আল্লাহ এগুলোর উসিলায় আমাদের জীবনের সমস্ত বাকি জীবনকে আল্লাহ সুন্দর করে দাও। আল্লাহ আমাদের উপরে যে গজব আল্লাহ নাযিল হয়েছে এই গজব থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ তুমি সবাইকে আল্লাহ রক্ষা করো। আল্লাহ এলাহি গর কে দরিয়ায়ে গুনাহম এলাহি গর কে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়া খুদ হস্তি গওয়াহম
गुनाहे बे अदरा बारे बरस्तम হাজারা বারে দুবা আসে বসতাম। ইয়া আল্লাহ, গুনার সমুদ্রের মধ্যে ইয়া আল্লাহ আমরা ডুব দিয়েছি। ইয়া আল্লাহ, আমাদেরকে গুনার সমুদ্র থেকে বাঁচাইয়া উঠাই। ইয়া আল্লাহ, তোমার ইয়া আল্লাহ রহমতের সমুদ্রের পানি দিয়া ধুইয়া দাও। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, হাজারবার তোমার কাছে ইয়া আল্লাহ মাপ চাইছি, আবার গুনাহ করছি, আবার মাপ চাইছি, আবার গুনাহ করছি। ইয়া আল্লাহ, আমরা কোথায় যাব, কার কাছে যাব? ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে বুঝতে মাফ পারছি না করে স্যার, দাও। ইয়া এরপরে আপনার আল্লাহ, ভাষণ স্যার। ইয়া আল্লাহ, তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখে দাও। ইয়া আল্লাহ, রহমতের চাদর দিয়ে আমাদের ঢেকে রাখো। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, সমস্ত উম্মত মুহাম্মদীকে মাফ করে দাও, ফেডারেল পরিবারের সমস্ত সদস্যকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। লম্বা হয়ে গেল নাকি? ধন্যবাদ স্যার। আমি এখন কোম্পানির চেয়ারম্যান মহোদয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়েছি, কারণ এটা অগাস্টের মাস, শোকের মাস। আমাদের দেশের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এরকম বাঙালি আর আল্লাহ তাআলা পয়দা করবেন কিনা আমাদের জানা নাই। আমাদের জাতির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে এই দিনে সপরিবারে শহীদ হয়েছেন। আমি সবার শুরুতে তার এবং তার পরিবারের শহীদ বৃন্দ এবং অন্যান্য যারা শহীদ হয়েছেন সবার, আমার ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যারা এই পর্যন্ত ইন্তেকাল হয়ে গেছেন, এই কোভিড এর মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহর ডাকে চলে গেছেন, অনেক মানুষ পিতৃহারা হয়েছে, মাতৃহারা হয়েছে, সন্তান হারা হয়েছে, অনেক নিকটাত্মীয় হারিয়েছেন। সবার মাগফিরাত কামনা করে এবং সবার প্রতি আমি আমার সমবেদনা প্রকাশ করে আপনাদের সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দকে এবং আমার সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমাদের সম্মানিত পরিচালক মন্ডলী সবাই যুক্ত হয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদের সবার প্রতি আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই দুর্যোগকালীন সময়ের মধ্যেও আপনারা আমাদের নোটিশের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে জয়েন করেছেন। আমাদের কোম্পানি সেক্রেটারি মহোদয় বিস্তারিত বর্ণনা করেছেন আমাদের কোম্পানির ব্যাপারে, আমি সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। কোম্পানির হিস্ট্রি আপনাদের জানা আছে। আপনাদের বিশ্বস্ত এই কোম্পানি সব সময় আপনাদের বিশ্বস্ত থাকবে এবং আমাদের সাধারণ শেয়ার হোল্ডার বৃন্দ সহ সকলের মঙ্গলের জন্য, উন্নতির জন্য কাজ করে যাবে। বিশ্বব্যাপী যেই এখন মন্দা চলতেছে, যে অবস্থা বিরাজমান, সেই অবস্থার মধ্যে আসলে কোনো স্বাভাবিক কার্যক্রম কোথাও বিশ্বব্যাপী কোথাও চলছে না। তবু সীমিত পরিসরের মধ্যেও আপনাদের কোম্পানি যেভাবে কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা পরিশ্রম করে
কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই আমাদের অ্যানুয়াল রিপোর্টের মধ্যে দেখেছেন এবং অবগত হয়েছে। একটা জিনিস, একটা কথা না বললেই হচ্ছে না, আমাদের বিশেষ করে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি পূর্বে একরকম ছিল, এখন বর্তমানে IDRA ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি করার পরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসি, সিএসসি ইত্যাদি সবার সহযোগিতায়, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায়, তাদের সর্বত প্রচেষ্টায় ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এখন একটা মর্যাদার আসনে, ভালো মর্যাদা, শিল্পের মর্যাদার আসনে এসে গেছে। এটা অনেকটা কৃতিত্ব এই কর্তৃপক্ষ সমূহের এবং আমাদের কোম্পানির সমূহ যারা কার্যক্রম পরিচালনা করেন তাদেরও আন্তরিকতা এখানে কম নয়। সবার সর্বতভাবে চেষ্টায় আজকে ইন্ডাস্ট্রি একটা সম্মানজনক পর্যায়ে আসছে। আমাদের কোম্পানি, আমাদের বিস্তারিত বিষয় আপনারা আমাদের রিপোর্টে দেখেছেন, তবু আমি মাঝে মাঝে কিছু একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। ক্রেডিট রেটিং এ যেমন আমাদের কোম্পানি 2020 সালে A+ ক্যাটাগরিতে রেটিং হয়েছে। এটা আপনার জন্য একটা অত্যন্ত সুখবর। আমাদের কোম্পানি 30টি শাখার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানি আপনাদের জন্য, কোম্পানির জন্য ঢাকা এবং চিটাগংয়ে অফিস স্পেস ক্রয় করে নিজস্ব অফিস সৃষ্টি করেছে। কোম্পানির বিগত 5 বছরের গুরুত্বপূর্ণ আর্থিক এবং অন্যান্য তথ্যাদি আমাদের অ্যানুয়াল রিপোর্টে সন্নিবেশিত হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন এবং আপনারা জেনে সন্তোষ প্রকাশ করবেন যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক, সরকার কর্তৃক বিশেষ বিশেষ দিবস উপলক্ষে প্রচারে আর্থিকভাবে এবং অন্যান্যভাবে যেভাবে নির্দেশিত হয় সেভাবে আমরা সম্পূর্ণ সহযোগিতা করে আসছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা শিল্পের উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1 মার্চকে যে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন, সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের কোম্পানি বিশেষভাবে কার্যক্রম নিয়েছিল এবং সেখানে ঢাকা সহ বিভিন্ন শহরে, আমাদের বিভিন্ন শাখায়, সড়ক দ্বীপে, গুরুত্বপূর্ণ সড়কে ফেস্টুন টাঙানো হয়েছে এবং বিভিন্ন পত্রিকায় স্মরণিকা ও বিজ্ঞাপন প্রচার করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দ এবং সুখের বিষয়। বিভিন্ন শিল্প সংস্কৃতির বিষয়ক অনুষ্ঠানে বা প্রকাশনায় আর্থিকভাবে বিজ্ঞাপন দিয়ে কোম্পানি সহযোগিতা করেছে, শিক্ষা প্রতিষ্ঠানও সহযোগিতা করেছে। আমি বলতে চাই যে আমাদের কোম্পানি এত অসুবিধার সত্ত্বেও, এত প্রতিকূলতার সত্ত্বেও এবং এত প্রতিযোগিতার সত্ত্বেও আমাদের কোম্পানি আপনাদের দোয়ায় ভালো মুনাফা করেছে, যার ফলে এই এত বিরাট সংখ্যক সম্মানিত শেয়ার হোল্ডারকে পরিশোধিত মূলধনের উপর 10%, 5% বোনাস এবং 5% ক্যাশ ডিভিডেন্ড প্রদানের জন্য পরিচালক মন্ডলী সুপারিশ করেছেন আপনাদের কাছে। আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। উপসংহারে আমি কোম্পানির কে অব্যাহত সমর্থন এবং সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়,
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সেন্ট্রাল রেটিং কমিটি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ সহ সাধারণ বীমা কর্পোরেশন, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কর্তৃপক্ষকে আমি পরিচালক পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশের একমাত্র কোনো বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন তাদের সময় মতো এবং উপযুক্ত সহযোগিতা ও সমর্থন পরামর্শ দিয়ে আমাদের কোম্পানিকে বিভিন্নভাবে সাহায্য করছেন, সেই জন্য তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোম্পানির শুভাকাঙ্ক্ষী, বীমা গ্রহীতা, বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং অন্যান্য যারা কোম্পানির সেবা মান উন্নততর করার জন্য এবং কোম্পানির প্রবৃদ্ধির জন্য, কোম্পানির উন্নতির জন্য বিভিন্ন সময়ে পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে আমাদের কোম্পানি এই পর্যায়ে আসতে পারত না। আমাদের কোম্পানি পরিচালক মন্ডলী, সম্মানিত পরিচালক মন্ডলী, সম্মানিত বিভিন্ন কমিটি এবং কোম্পানির চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন কমিটির চেয়ারম্যান বৃন্দ, কোম্পানির ভাইস চেয়ারম্যান, পরিচালক মন্ডলী, আমাদের কোম্পানির মুখ্য নির্বাহী, কোম্পানির উপদেষ্টা, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং সর্বোপরি আমাদের বিজ্ঞ, জ্ঞানী এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সম্মানিত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বৃন্দ, তাদের যে মেধা দিয়ে তাদের সব প্রকারের কোম্পানিকে যেভাবে সাহায্য করেছেন এবং কোম্পানির উন্নতির জন্য যেভাবে নিরলস পরিশ্রম করেছেন, আমি এই জন্য সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কোম্পানির তরফ থেকে, এবং আশা করি তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের শেয়ার হোল্ডার বৃন্দের আন্তরিক ভালোবাসা আমার কোম্পানির প্রতি এবং কোম্পানির মঙ্গলের জন্য তাদের যে প্রচেষ্টা সেটাকে আমি অত্যন্ত সম্মান করি। আমি সবশেষে আবারও এই শোকের মাসে আমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সহ সকল শহীদ বৃন্দের এবং এই দুর্যোগের সময় যারা পৃথিবী থেকে চলে গেছেন সবার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে আমাদেরকে যেন উনি ক্ষমা করে দেন, বিশ্বকে যেন এই বিপর্যয় থেকে রক্ষা করেন, এই আশা ব্যক্ত করে আবার আপনাদেরকে সম্মান জানিয়ে আপনাদের দোয়া কামনা করে কোম্পানির ভবিষ্যৎ কামনা করে আমি আপনাদের সম্মতিক্রমে এখানেই শেষ করতে চাই। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার। আমি এখন চেয়ারম্যান মহোদয়ের অনুমতি চাচ্ছি আজকের সবার আলোচ্য সূচি পাঠ করার জন্য। হ্যাঁ, করেন। জি, আজকে সবার 1 নম্বর আলোচ্য সূচি 31শে ডিসেম্বর 2020 তারিখে সমাপ্ত বছরে কোম্পানির কর্মকাণ্ডের উপর চেয়ারম্যান এবং পরিচালকগণের প্রতিবেদন, নিরীক্ষকদের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব গ্রহণ ও অনুমোদন। 2 নম্বর পরিচালক পরিষদের সুপারিশকৃত 2020 সনের জন্য ডিভিডেন্ড ঘোষণা। 3 নম্বর কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী পরিচালকের মধ্য হতে অবসর গ্রহণকারী পরিচালকগণের স্থলে পরিচালক নির্বাচন। 4 নম্বর পরিচালক পরিষদের
নিরপেক্ষ পরিচালক নির্বাচন। 5 নম্বর 2021 সনের জন্য নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। 6 নম্বর 2021 সনের জন্য কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। আপনারা জানেন আমরা প্রায় 1 মাস পূর্বেই নোটিশ প্রদান করেছি এবং প্রত্যেক 21 দিন আগেই এজিএম এর বই পাঠিয়েছি। আর গত 24 ঘন্টা আগে এজিএম এর লিঙ্ক খুলে দেওয়া হয়েছে। এখানে আমাদের মাননীয় শেয়ার হোল্ডার বিন্দু তাদের মূল্যবান মতামত দিয়েছেন, এজেন্ডার প্রতি তাদের মূল্যবান মতামত দিয়েছেন। এবং আমি এখনো সবাইকে আবারও অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত মতামত প্রদান করেননি তারা যেন মতামত দেন, অর্থাৎ আলোচ্য সূচির উপর ভোট প্রদান করেন। এখন উক্ত আলোচ্য সূচি নিয়ে গত 24 ঘন্টায় আমাদের কাছে যে সমস্ত বক্তব্য কতক্ষণ সময় আছে আর? সময় আছে স্যার আমাদের। আনোয়ার, আর কতক্ষণ সময় আছে? আমাদের স্যার আমাদের আর 1 ঘন্টা এই ভোট দেওয়ার জন্য আমরা আমাদের এমডি সাহেবের যে প্রশ্নগুলো উত্তর দিবেন তার আগ পর্যন্ত, অর্থাৎ আলোচ্য সূচি পাস হওয়ার আগ পর্যন্ত ভোট প্রদান করতে পারবেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। তো আমি এখন আমাদের কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও মহোদয়কে অনুরোধ করব গত 24 ঘন্টায় যে সমস্ত প্রশ্ন আসছেন ওগুলো উত্তর দেওয়ার জন্য। সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক। ধন্যবাদ কোম্পানি সেক্রেটারি। আসসালামু আলাইকুম। ইতিহাসের সবচাইতে ক্লান্তিকাল বাংলাদেশ সহ সমগ্র বিশ্ববাসী অতিক্রম করছে কোভিড-19 প্রভাবে। এমত অবস্থায় ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত ডিজিটাল প্ল্যাটফর্মের 33 বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, কোম্পানির মাননীয় চেয়ারম্যান, কোম্পানির ভাইস চেয়ারম্যান, পরিচালক বৃন্দ, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি, সিএসসি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ যাহারা পর্যবেক্ষণে অত্র ভার্চুয়াল মিটিং এ সংযুক্ত রয়েছেন, এবং আমার কোম্পানির উপদেষ্টা, এডিশনাল এমডিদ্বয়, সচিব, কোম্পানি সচিব, কোম্পানি সিএফও সহ সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বীমা ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আপনারা অবগত আছেন, আগস্ট মাস জাতীয় জীবনের একটি সুখবহ মাস। 1965 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ ওই কালো রাত্রিতে যাহারা শহীদ হয়েছেন ওনাদের বিধির আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে কোভিড-19 আক্রান্ত হয়ে যাহারা মৃত্যুবরণ করেছেন ওনাদের বিধির আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনাদের সুখ সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যাহারা আক্রান্ত রয়েছেন তাদের আশুরূপ মুক্তি কামনা করছি। সম্মানিত শেয়ার হোল্ডার, আপনারা অবগত আছেন যে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2016, 17, 18 সালে বেশ কিছু বড় বড় বীমা দাবি পরিশোধ করার ফলে কিছুটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সম্মুখীন হয়েছে। কিন্তু 2019, 2020 সালে কোভিড-19 থাকা সত্ত্বেও ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ওভারকাম করে আপনাদের প্রত্যাশা পূরণে সক্ষমতা অর্জন করেছে। বর্তমান ক্রেডিট রেটিং, যিনি আমার চেয়ারম্যান সাহেব আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, ক্রেডিট রেটিং A+, বর্তমান ফ্রিড আপ ক্যাপিটাল 2020 সালে 67.65 কোটি, টোটাল অ্যাসেট 149.94 কোটি, এফডিআর সহ বর্তমানে ইনভেস্টমেন্ট আমাদের 48 কোটি। বর্তমানে আমার কোম্পানি গত বছরের চেয়েও এবছর 2021 সালে আরো মোটামুটি একটা ভালো অবস্থানে যেতে সক্ষম হয়েছে। আশা করছি ভবিষ্যতে আরো ভালো করবে। বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক, চট্টগ্রাম এক্সচেঞ্জ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক বীমা সেক্টরের স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের উদ্দেশ্যে জারিকৃত সমস্ত সার্কুলার এবং নির্দেশনা সমূহ বাস্তবায়নের জন্য কোম্পানির চেয়ারম্যান, পরিচালক বৃন্দ, সিইও হিসেবে আমি এবং কোম্পানির সকল কর্মকর্তা বদ্ধপরিকর। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, কোম্পানির বার্ষিক প্রতিবেদন
মনোযোগ সহকারে পড়ে বিশ্লেষণ করে আপনাদের সুচিন্তিত মতামত এবং বিশ্লেষণধর্মী প্রশ্নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পক্ষ থেকে যে সকল প্রশ্ন ও মতামত দেওয়া হয়েছে তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। এবং আমি যারা প্রশ্নগুলি করেছেন তাদের মধ্যে থেকে দুই একজনের নাম বলছি। গোলাম ফারুক সাহেব, আসিফ আহমদ ভুঁইয়া, সাইফুদ্দিন আহমদ ভুঁইয়া, বিশ্বজিৎ ঘোষ, শাফালি সাহা, দিলীপ কুমার সাহা, মোহাম্মদ মনসুর এ খুদা, আব্দুল মতিন শহীদ, মোহাম্মদ জসিম সরওয়ার, মোহাম্মদ আনামুল হক, মোহাম্মদ সজ্জাতুর রহমান, মোহাম্মদ মামুন হোসেন শামীম, বসন্ত কুমার চক্রবর্তী, আল নাদিম চৌধুরী সহ অনেকেই আমাদের বিভিন্ন প্রশ্ন এবং আমাদেরকে আমার বোর্ড অফ চেয়ারম্যান এবং আমরা যারা ম্যানেজমেন্ট আছে আমাদের প্রত্যেকে ধন্যবাদ জানিয়েছেন। আরো অনেকে নাম আছে, অনেকের ভিউ অ্যাকাউন্ট সবগুলো আমার কাছে আছে, কিন্তু বাট আমি সময় স্বল্পতার কারণে এগুলো পড়ছি না ভিউ অ্যাকাউন্ট গুলো। আশা করছি আপনাদের যে প্রশ্নের সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, উল্লেখ আপনারা আমাদের আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ব্যাপারে কিছু প্রশ্ন করেছেন। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমাদের আপনারা বলেছেন আমাদের দুইজন, কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সার্কুলার 18 অনুযায়ী আমাদের উদ্যোক্তা শেয়ার হোল্ডার হলো 16 জন। সেই অনুপাতে আমাদের এখন 4 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছেন। হয়তো আপনারা আমাদের ব্যালেন্স শিটে আপনারা 4 জনেরই ছবি আছে। বাকি 2 জন হচ্ছেন জনাব সরফরাজ হোসেন এবং আরেকজন হচ্ছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। ওনারা দুজনেই প্রাক্তন সচিব ছিলেন। সম্মানিত শেয়ার হোল্ডার, আপনাদের আশ্বস্ত করে জানাচ্ছি যে আমরা রিইন্স্যুরেন্সের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। রিইন্স্যুরেন্স আমরা সাদা বিমার সাথে করে থাকি এবং আমাদের টিটি অনুযায়ী সাদা বিমার সাথে আমাদের 100% রিইন্স্যুরেন্স হয়। এক্ষেত্রে আপনাদের অডিট হওয়ার কিছু নেই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা 100% রিইন্স্যুরেন্স করি, যার কারণে আমরা অনেকগুলো ক্লেম সাদা বিমা থেকে রিকভারি করতে পেরেছি। 2005 সাল 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত এক শেয়ার হোল্ডার বিন্দু আমাকে জানতে চেয়েছেন 2005 সাল থেকে 2020 সাল পর্যন্ত 15 বছরের মোট গ্রস ক্লেম কত ছিল। 175 কোটি 41 লাখ ছিল গ্রস ক্লেম, যার রিইন্স্যুরেন্স রিকভারি ছিল 133.70 কোটি টাকা, যার রেশিও অনুযায়ী 76.22% রিকভারি। এখানে কমিশন বা ব্যবস্থাপনার সাথে কোনো সমন্বয় করার কোনো সুযোগ নেই। 2020 সালে কমিশন ছিল 15%, ব্যবস্থাপনা ব্যয় আইন অনুযায়ী আমাদের করা হয়েছে। আপনার ব্যালেন্স শিটে যে খরচটা দেখানো হয়েছে আইন অনুযায়ী। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমরা আগেই বলেছি আইডিআর এর সমস্ত সার্কুলার আমরা পালন করতে বদ্ধপরিকর। এক্ষেত্রে কোম্পানির 31শে জুলাই 2019 সালে 3টা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, যেটা আমাদের প্রিমিয়াম হিসাব জমা দেওয়ার জন্য 3টা ব্যাংক অ্যাকাউন্ট আমাদের 3টা ব্যাংক অ্যাকাউন্টেই আছে। সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে যেটা আমাদের ট্যাক্স, ভ্যাট এগুলি সরকারি প্রদান করে, সরকারি সমস্ত টাকা লেনদেন করার জন্য এটা আইডিআর থেকে অনুমোদিত। এবং রিইন্স্যুরেন্সের জন্য আলাদা অ্যাকাউন্ট আছে, এটাও আইডিআর থেকে অনুমোদিত। তারপর আমাদের ক্লেম পেমেন্টের জন্য এটাও আইডিআর থেকে অনুমোদিত, এবং আপনাদের সম্মানিত শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার জন্য একটা অ্যাকাউন্ট আছে, এটাই কিন্তু আইডিআর থেকে অনুমোদিত। এখানে আরেকটা আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি 2021 সালে 1 মার্চ থেকে 15% কমিশনের স্থলে এখন কিন্তু 0% করা হয়েছে। এতে কিন্তু আমাদের কোম্পানি আশা করতেছি লাভবান হবে, এবং প্রত্যেকটা কোম্পানি লাভবান হবে, আমাদের কোম্পানির সাথে সাথে প্রত্যেকটা কোম্পানি লাভবান। আইডিআর কে এই ব্যাপারে আমরা ধন্যবাদ জানাই। আপনারা অবগত আছেন আমাদের ইন্টেরিয়র শাখাগুলো মোটর ইন্স্যুরেন্সের উপর অনেকটা নির্ভর ছিল, থার্ড পার্টি ইন্স্যুরেন্স।
বন্ধ হওয়ার কারণে উক্ত শাখাগুলি প্রিমিয়াম আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে আমরা চেষ্টা করছি অগ্নি বীমা, নৌ বীমা এবং বিবিধ বীমার আয় বাড়ানোর মাধ্যমে আয় বাড়ানোর মাধ্যমে উক্ত ব্রাঞ্চগুলিকে একটা ভালো অবস্থানে নিয়ে আসার জন্য আমাদেরকে আমরা উৎসাহিত করতেছি, ওরাও চেষ্টা করতেছে প্রত্যেকটা ব্রাঞ্চ। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারবো। প্রিমিয়াম ডিপোজিটের ব্যাপারে ইন্স্যুরেন্সে কভার নোট নেট প্রিমিয়াম আয় হিসেবে দেখানো হয় না, শুধুমাত্র পলিসি আয় হিসেবে দেখানো হয়। এক্ষেত্রে আলোচ্য ডিপোজিট প্রিমিয়াম 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত পলিসি না হওয়া অংশ যা পরবর্তী বছরে পলিসি ইস্যু হওয়া পর্যন্ত পলিসি ইস্যু হওয়া সাপেক্ষে প্রিমিয়াম আয় হিসেবে দেখানো হয়। ট্যাক্সের ব্যাপারে জানতে চেয়েছেন, ট্যাক্স এবং আদার পেয়েবল হিসেবে বলতে গিয়ে বলেছেন 34.39 কোটি টাকার মধ্যে 32 কোটি টাকা ট্যাক্স পেয়েবল রয়েছে। বাকি টাকা ডিসেম্বর 2020 ভ্যাট 2020-এর ভ্যাট, এমপ্লয়িজ ইনকাম ট্যাক্স, বিডিএস, টিডিএস এর এবং অন্যান্য কিছু কিছু খরচ বা পরবর্তী মাসে প্রদেয়, যা পরবর্তী মাসে প্রদেয় এবং ট্যাক্সের বিপরীতে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি। আপনার এসবিসির সাথে পূর্ণ বীমা লেনদেনের একটি চলমান প্রক্রিয়া, এ ব্যাপারেও আপনারা একটা আমাদেরকে কমেন্টস করেছেন। এসবিসি পূর্ণ বীমা লেনদেনের চলমান প্রক্রিয়া যা কোম্পানির শুরু থেকেই বিদ্যমান। কোম্পানির রিইন্স্যুরেন্স হিসাব শেষ হয় প্রতি বছরের 31শে ডিসেম্বর। আমাদের ব্যালেন্স শিটটা করা হয় 31শে ডিসেম্বর, কিন্তু এসবিসির রিইন্স্যুরেন্স হিসাব হয় প্রতি বছরে 31শে মার্চ থেকে তারপরের বছর। ফলে এসবিসির সাথে আমাদের লেনদেন সমন্বয় করা সময় সাপেক্ষ ব্যাপার, 3 মাসের গ্যাপ থেকে যায়। আপনারা আরেকটু জানতে চেয়েছেন লোন ফ্রম আদার্স সম্পর্কে জানতে চেয়েছেন। আপনাদেরকে আমরা আগেই বলেছি 15, 17 সনে যমুনা গ্রুপ, অটোবি এবং বড় বড় 3টি ক্লেম পরিশোধ করার জন্য আমাদেরকে কিছু টাকা লোন নিতে হয়েছে। এই এখন বর্তমানে আমরা সব লোন পরিশোধ করে ফেলেছি। 5 কোটি নাই, এখন আছে আমাদের 3,50,00,000 টাকা। ইতিমধ্যে আমরা আশা করছি আমাদের এই লোনটাও এই বছরের মধ্যে আমরা পরিশোধ করে বলতে সক্ষম হব। অ্যাডভান্সড এগেইনস্ট ল্যান্ড পারচেজ 1905 যে 5 লাখ টাকা অ্যাডভান্স রয়েছে ল্যান্ড পারচেজের ক্ষেত্রে 1995 সালের এই জায়গাটি ক্রয় করার জন্য উক্ত বসুন্ধরা গ্রুপকে অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে উক্ত সিদ্ধান্ত বাতিল হওয়ায় টাকা আদায় করা ওনাদের কাছ থেকে সম্ভব হয়নি। সেই জন্য আমরা অ্যাডভান্স ল্যান্ড এগেইনস্ট পারচেজে লিখে ওটা প্রস্টেট ক্লেম 3 কোটি টাকা ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। এই ক্লেমটা হয় 1992 সালে। এটা ক্লেম না, এটা একটা ইন্স্যুরেন্স গ্যারান্টি ছিল মার্শাল হোমসের। এই হাইকোর্টে এটার আপিল করার সময় উক্ত টাকা আমাদেরকে 50% টাকা জমা দিতে হয়েছে। এটা প্যাডারের মাধ্যমে কোম্পানির নামে জমা আছে। এজেন্সি ব্যালেন্স 15,43 কোটি টাকা, কালেকশন কন্ট্রোল অ্যাকাউন্ট 3 কোটি, প্রিপেড। এটার ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। বিগত বছরগুলিতে কোম্পানির অনেক খরচ সমন্বয় করা সম্ভব হয়নি, যা ব্যালেন্স হিসেবে চলে আসছে। এই ব্যাপারে কোম্পানির সানডি অডিটর বার্ষিক প্রতিবেদনে তাদের মন্তব্য দিয়েছেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর সমন্বয় হচ্ছে। এফডিআর এর ইন্টারেস্টের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। এফডিআর ইন্টারেস্ট আমাদের ব্যাংকে জমা হচ্ছে এবং এটা পরবর্তী বছর আবার ওই ইন্টারেস্ট থেকে হয়তো আমরা সরকারি ট্রেজারি বন্ড নিচ্ছি বা আবার নতুন এফডিআর করছি। এটাও আমাদের ওই ইন্টারেস্টও কিন্তু আমরা এফডিআর করে বলতেছি।
কোম্পানির গ্রস প্রিমিয়াম এবং নিট প্রিমিয়াম বিগত দ্বিতীয় প্রান্তিক এর চাইতে এবছর দ্বিতীয় প্রান্তিকের প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে কিনা আপনারা জানতে চেয়েছেন। গত বছর 2020-এর দ্বিতীয় প্রান্তিকের চেয়ে 2021-এর দ্বিতীয় প্রান্তিকে বিজনেস বাড়ছে কিনা আপনারা জানতে চেয়েছেন। এখানে আমাদের 32.33% বৃদ্ধি পেয়েছে। আশা করি এতে আপনারা আরো ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করতেছি। আপনারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে একটা জিনিস জানতে চেয়েছেন। আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের যে শাখাগুলি, আমাদের যে 30টি শাখা আছে, 30টি শাখার মধ্যে কিছু কিছু দুর্বল শাখা আছে। আমরা এই শাখাগুলি বিজনেস বৃদ্ধির জন্য হয়তো নতুন ব্রাঞ্চ ইনচার্জ নিব বা নতুন ডেভেলপমেন্ট উন্নয়ন কর্মকর্তা নিব। এর মাধ্যমে আমরা চেষ্টা করব ব্রাঞ্চগুলিকে অ্যাক্টিভ করার জন্য, ব্রাঞ্চগুলি প্রফিটে আনার জন্য। আর আমাদের যে বিজনেস হবে, যে কালেকশন হবে, যে আমাদের যে প্রফিট হবে, এটা আমরা বিনিয়োগ বাড়াবো। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে আমরা কিছু আয় করার চেষ্টা করব। কোম্পানির নতুন 2টি ফ্ল্যাট ক্রয় করার আমাদের যে ব্রাঞ্চগুলি আছে, ওই ব্রাঞ্চগুলির জন্য 2টি নতুন ফ্ল্যাট ক্রয় করার পরিকল্পনা আছে আমাদের। আপনারা জানতে চেয়েছেন আমাদের কোম্পানির নেটওয়ার্কের আওতায় আছে কিনা। আমাদের প্রত্যেকটা সেক্টর মানে ডিপার্টমেন্ট নেটওয়ার্কের আওতায়, যেমন আন্ডাররাইট থেকে শুরু করে আন্ডাররাইট, অ্যাকাউন্টস, অ্যাডমিন, এমআইএস, ক্লেম, রিইন্স্যুরেন্স, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনার এমআইএস এর আওতায় আছে, নেটওয়ার্কের আওতায় আছে। সুতরাং আমাদের এখানে আইডিআর এর যে রুলস আছে, নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। আমরা কিন্তু ওইভাবেই আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট ওইভাবেই আমরা ইস্যু করছি। রাইট শেয়ার দেওয়ার ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। আপাতত আমাদের এটা কোনো রাইট শেয়ার দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই, আপাতত নাই। আশা করি সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দের আমাদের বার্ষিক বিবরণী 2020-এর উপর আনিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি উত্তরবিদ কোনো প্রশ্নের এড়িয়ে যাওয়ার আমার যাওয়া হয়নি, আমরা কোনো এড়িয়ে যাইনি। আশা করি আপনাদের সুচিন্তিত মতামত আপনারা পেয়েছেন। পরিশেষে আমি এই মহামারী কোভিডে সকলের সুস্বাস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মূল্যবান মতামত এবং শেয়ার হোল্ডারদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখন আলোচ্য সূচি অনুযায়ী এজেন্ডাগুলো পাশের যাচ্ছি। আপনারা এখনো যারা ভোট দেন নাই, আশা করি আপনারা ভোট দিয়ে দিবেন। আমি তো 1 নম্বর আলোচ্য সূচি 31শে ডিসেম্বর 2020 সনে সমাপ্ত বছরে কোম্পানির কর্মকাণ্ডের উপর চেয়ারম্যান এবং পরিচালকগণের প্রতিবেদন, লেখকদের প্রতিবেদন, লিখিত হিসাব গ্রহণ ও অনুমোদন। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, প্রায় 128 জন শেয়ার হোল্ডার এর পক্ষে 2,27,02,795টা শেয়ারধারী ভোট দিয়েছেন পক্ষে, আর 232 শেয়ারধারী ভোট বিপক্ষে দিয়েছেন। অর্থাৎ 100%, প্রায় 100% এই এজেন্ডা অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন। আমি সংখ্যাগরিষ্ঠ ভোটে এই এজেন্ডাটা অনুমোদিত হয়েছে বলে নিচ্ছি। এই এজেন্ডাটা হলো 31শে ডিসেম্বর, সিদ্ধান্তটা হলো 31শে ডিসেম্বর 2020 সমাপ্ত বছরে কোম্পানির কর্মকাণ্ডের উপর চেয়ারম্যান এবং পরিচালকগণের প্রতিবেদন, লিখিত প্রতিবেদন ও লিখিত হিসাব গ্রহণের প্রস্তাব গৃহীত ও অনুমোদিত হলো। 2 নম্বর আলোচ্য সূচি পরিচালক পরিষদের সুপারিশকৃত 2020 সনের জন্য ডিভিডেন্ড ঘোষণা। এই আলোচ্য সূচিতে 135 জন শেয়ার হোল্ডার, তাদের শেয়ারের সংখ্যা 2,87,58,857, তারা পক্ষে ভোট দিয়েছেন। আর 2 জন শেয়ার হোল্ডার বিপক্ষে করেছেন, তাদের শেয়ারের সংখ্যা 232। আমি পক্ষে প্রায় 100% ভোটে পড়েছেন। আমি এটা মেজরিটি ভোটে এই এজেন্ডাটি পাস বলে ইয়ে করতে চাই। এটা সিদ্ধান্ত হলো
সিদ্ধান্ত গৃহীত হলো যে 67,65,58,030 টাকা পরিশোধিত মূলধনের উপর পরিচালক পরিষদ কর্তৃক সুপারিশকৃত 2020 সনের জন্য 10% ডিভিডেন্ড অর্থাৎ 5% নগদ এবং 5% বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব গৃহীত ও অনুমোদিত হলো। আলোচ্য সূচি নাম্বার 3, কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী পরিচালকগণের মধ্য হতে অবসর গ্রহণকারী পরিচালকগণের স্থলে পরিচালক নির্বাচন। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, এটা তো তাদের মূল্যবান মতামত প্রদান করেছেন। এখানে 125 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ারের সংখ্যা 2,87,57,624 শেয়ার, পক্ষে এজেন্টে পাশের পক্ষে ভোট দিয়েছেন প্রায় 100%। আর 60 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ারের সংখ্যা 443, তারা এর বিপক্ষে ভোট দিয়েছেন। আমরা এটা মেজর ভোটে পক্ষে হওয়ায় এটা সিদ্ধান্ত মানে পাস বলে গণ্য করছি। এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে এক পরিচালক জনাব ইনামুল হক মেসার্স প্যারাডাইস কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধি, 2 আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক, 3 জনাব মোহাম্মদ মোর্শেদুল শফি জেএস ইন্টারন্যাশনাল কর্পোরেশনের লিমিটেডের প্রতিনিধি ও 4 জনাব তাহেরিন নওয়াজ ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে পুনর্নির্বাচনের প্রস্তাব অনুমোদিত হলো। এছাড়াও সিদ্ধান্ত গৃহীত হলো যে পরিচালক পরিষদ কর্তৃক মনোনীত পাবলিক শেয়ার হোল্ডার পরিচালক জনাব জিয়াউদ্দিনের নিয়োগ ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 33 বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারগণ কর্তৃক অনুমোদিত হলো। 4 নম্বর আলোচ্য সূচি, নিরপেক্ষ পরিচালক নির্বাচন। এই এজেন্ডাটির পক্ষে 128 জন, যাদের শেয়ারের সংখ্যা 2,87,57,967 পক্ষে ভোট দিয়েছেন। আর একজন শেয়ার হোল্ডার এর বিপক্ষে, যার শেয়ারের সংখ্যা 100, অর্থাৎ 100%, প্রায় 100% ভোটে এই এজেন্ডাটি পাশের পক্ষে আসছে। আমরা এই ওনার নিয়োগটা পাস হিসেবে গণ্য নিব। এই সিদ্ধান্ত হচ্ছে যে সিদ্ধান্ত গৃহীত হলো যে পরিচালক পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিরপেক্ষ পরিচালক নিয়োগের প্রস্তাব অনুমোদিত হলো। 5 নম্বর আলোচ্য সূচি, 2021 সনের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ। এই আলোচ্য সূচির পক্ষে 126 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ারের সংখ্যা 2,86,98,750 পক্ষে ভোট দিয়েছেন এজেন্ডাটি অনুমোদনের পক্ষে। আর 2 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ারের সংখ্যা 232, তারা তাদের এটার বিপক্ষে দিয়েছেন। প্রায় এইখানে পক্ষে 100% কাস্ট হয়েছে। আমরা এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বলে ধরে নিতে পারি। সিদ্ধান্ত গৃহীত হলো যে নিরীক্ষক মেসার্স রহমান মুস্তাফা আলম এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে 2021 সনে পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত 1,80,000 মাত্র অডিট ফিয়ে বেড ব্যতীত প্রদানের সত্ত্বে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিরীক্ষক হিসাবে নিয়োগের প্রস্তাব অনুমোদিত হলো। সর্বশেষ আলোচ্য সূচি, 2021 সনের জন্য কোম্পানির কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ। এই আলোচ্য সূচির পক্ষে অনুমোদনের পক্ষে 128 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ারের সংখ্যা 2,87,01,777, 977, প্রায় 100%। আর 2 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ারের সংখ্যা 102, তারা বিপক্ষে ভোট করেছেন। আমি এই মেজরিটি ভোটে এই আলোচ্য সূচিটিও অনুমোদিত হয়েছে। আলোচ্য সূচিটি হলো, সিদ্ধান্ত গৃহীত হলো যে নিরীক্ষক মেসার্স শফিক বসাক এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে 2021 সনের জন্য 20,000 টাকা মাত্র অডিট ফিয়ে বেড ব্যতীত প্রদানের সত্ত্বে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদিত হলো। এখন আমার আলোচ্য সূচি অনুযায়ী আমাদের সব কয়টা আলোচ্য সূচি শেষ হয়েছে, সবগুলো অনুমোদিত হয়েছে। আমি এখন মাননীয় চেয়ারম্যান মহোদয়কে সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের সভা সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ কোম্পানির সচিব। প্রথম কথা হচ্ছে যে এই বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি অনুযায়ী
6টা এজেন্ডা আমাদের সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ অনুমোদন করেছেন। কাজেই আমি সবার সভাপতি হিসেবে এই সমস্ত প্রস্তাব সঠিকভাবে অনুমোদিত হয়েছে বলে আমি ঘোষণা করছি। আসলে উপসংহারে নতুন করে বলার কিছু নেই। আমি যে সমস্ত কর্তৃপক্ষের কথা আমি পূর্বে উল্লেখ করেছিলাম, আমি সব কর্তৃপক্ষের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সম্মানিত পরিচালক মণ্ডলী, বিভিন্ন কমিটি উপকমিটির সভাপতি মণ্ডলী এবং সদস্য মণ্ডলী, সমস্ত কর্মকর্তা কর্মচারী মণ্ডলী, সবার সহযোগিতা এবং সবার আন্তরিক প্রচেষ্টার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি কথা বিশেষ করে না বললে আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক হবে না। আমাদের কোম্পানির সচিব আনোয়ার উদ্দিন, শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন, আমি দেখেছি এই এজিএম এর জন্য এবং অন্যান্য বিশেষ সে অত্যন্ত পরিশ্রম করেছে। আমি তাকে একটু বিশেষভাবে তার নামটা উল্লেখ করতে চাই এবং তার কাজটা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি প্রত্যেককে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে এই দুর্যোগের সময় সবার মঙ্গল কামনা করে এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে, যারা প্রয়াত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করে, যারা ভালো আছেন তারা আরো সুস্থ থাকার জন্য এই অগাস্টের মাসে যারা শহীদ হয়েছেন জাতির পিতা সহ সবার জন্য জান্নাত কামনা করে আমি আপনাদের কোম্পানির উন্নতির জন্য দোয়া চেয়ে আমি এই সবার এখানে সমাপ্তি ঘোষণা করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।